বোন এসছে বাড়িতে, ও বাইরে থাকে। সন্ধেবেলা এখন বাজছে প্রায় 6:30। বলছে চাউমিন কর, ওর চাউমিন খেতে খুব ইচ্ছা হয়েছে। তাই ভাবলাম একটা শর্ট ভিডিও করে নিই, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো অনেকেই বলে চাউমিন করতে গেলে, চাউমিন মানে বাড়িতে করলে যে একটার সঙ্গে একটা জড়িয়ে যায়, প্রবলেমগুলো হয়, আটা আটা হয়ে যায়। তো যখন জল বসাবে, এরকম জল বসিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল বা সাদা তেল, যেটা তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দেবে। জলটা গরম হয়ে গেলে, জলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে ঠিক জলটা হালকা ফুটবো অবস্থা হবে, তখন ঠিক সেই অবস্থাতে চাউমিনগুলো দিয়ে দেবে। চাউমিনগুলো দিয়ে একটা হালকা ফুট ধরার আগে বন্ধ করে দেবে। দিয়ে তারপর যেমন ছাঁকনিতে ঝরিয়ে নাও তখন ঝরিয়ে নেবে। একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক দেখো এরকম একটা আসবে। আমি চাকুতে করে করছি কারণ আমার এটাতে একটু সুবিধা হয় করতে, তোমরা তোমাদের মতো সুবিধা মতন করে নিও। জাস্ট বয়েলড হয়ে গেল, এবার একদম স্লো করে দেবো। স্লো করে জাস্ট খানিকক্ষণ, একটু মতন টাইম, বেশিক্ষণ না। দেখো এরকম, দেখো একটা একটা করে অটোমেটিক সবটা ছেড়ে যাচ্ছে। ঠিক এই অবস্থাতেই আমি বন্ধ করে দেবো। এই অবস্থাটাই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। অলরেডি অফ, সরি ইন্ডাকশান, এই অবস্থাতে ইন্ডাকশানটা আমি অফ করে দেবো। হয়ে গেছে, দেখো একটা প্রপারলি ছেড়ে গেছে। বন্ধ করার পর তোমার যতটা পরিমাণে জল, ঠান্ডা জল দিয়ে ধোয়া যায় তত ভালো। যদি ফ্রিজের জল থাকে, ফ্রিজের জল দিয়েও তোমরা ধুতে পারো, তাতে একদম ঠান্ডা করে নেবে। আমার ধোয়া হয়ে গেছে, দেখো একদম ঝরঝরে, একটার সঙ্গে একটা কোনো রকমভাবে লাগবে না। এটা জল দিয়ে যখন ধোবে, জলটা দেবে আর এভাবে এরকম করবে, জলটা দেবে জাস্ট এরকম করবে, দেখবে অটোমেটিক ছেড়ে যাবে, যেন একদম পুরো ঠান্ডা হয়ে যায়, একদম ঠান্ডা। তারপর যখনই ঠান্ডা হয়ে যাবে তখন বুঝে যাবেন যে ধোয়া হয়ে গেছে। তো আজকে ইয়েটা করছি, চাউমিনটা করছি ঠিক মায়েরা যেমন টিফিনে পাঠাতো, একটু হলুদ টাইপের, হলুদ দিয়ে একটা যে করতো যত রকম ভেস্টেজ যা থাকতো ভেজিটেবল সব দিয়ে করতো, ঠিক ওরকমই করছি। চলো দেখাই। আজকে পুরোটা সর্ষের তেল দিয়ে করছি। এই মুহূর্তে আমার কাছে সাদা তেল নেই, শেষ হয়ে গেছে। যাও, তো দেখো সর্ষের তেল এরকম পরিমাণে দিলাম। তারপর এই যে ভেজিটেবল যা কাটা আছে এগুলো সব দেব। কিছু না, শুধু তেলটা গরম হলে জাস্ট ভেজিটেবলগুলো সব দিয়ে দেবো। নুন আর হলুদটা পরিমাণ মতো একবারই দিয়ে দেবে। হলুদটা পরে দিলে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ দেয়, আর নুনটা পরে দিলে অনেক সময় দানা, মানে নুনের যে ইয়েটা থাকে কেমন একটা লাগে, ভালো লাগে না। দেখো নুন যতটুকু লাগবে ততটুকুই দেবে। চিনিটা এই মুহূর্তে দেওয়ার দরকার নেই, আমি যেভাবে করি সেভাবে বলছি। চিনিটা আমি এই মুহূর্তে দিই না, ঠিক যখন নামাবো তার 5 মিনিট আগে, দেখতেই পাবে। আচ্ছা, হলুদটাও পরিমাণ মতন দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। ব্যাস, এই পর্যায়ে আর কিচ্ছু দেবো না, শুধুমাত্র এটাকে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হওয়ার আর প্লাস ভাজার মতো অবস্থায় আনবো। আর গ্যাসটাকে কমিয়ে দেবো, বেশি বাড়িয়ে, একটু সেদ্ধ হয়ে আসবে তখন না গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ভেজে নেবেন, তাতে ভালো লাগবে খেতে। ঠিক আছে, সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় চাউমিনটা অল্প অল্প করে দেব, ঠিক আছে, আর এভাবে নাড়তে থাকবো। আবার কিছুটা একবারে দিয়ে দেবেন না, তাহলে জোড়া লেগে যাবে, ভালো লাগবে না খেতে। আবার এরকম দেব আর এইভাবে নাড়তে থাকবো, যাতে ওপর নিচ করে টোটালটা যেন ভালো করে ভাজা হয়। ঠিক আছে, আমার ভালো করে মাখানো হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে একটু চিনি দেবো। আমি চিনিটা একটু বেশি দিই, কারণ এটা একটু মিষ্টি হলে একটু ঝাল হবে, খেতে ভালো লাগে। আর এর মধ্যে আরও একটা জিনিস আমি অ্যাড করব, আমার মনে হয় অনেকেই এটা অ্যাড করেন না। আমি তেলটা একটু বেশি দিয়েছিলাম, কেন তেল তো এখানে বারবার দিলে ভালো লাগে না, চাউমিনটাও পড়বে, ওই জন্য তেলটা একেবারে দিয়ে দিয়েছি।
এবং এর সঙ্গে আমি একটু অ্যাড করি সানরাইজের হোক, যেই ব্র্যান্ডের হোক, একটু চানা মশলা দিই। হ্যাঁ, এটা অনেকেই দেয় না, কিন্তু ভালো লাগে। এবং তার সাথে দিই একটু গরম মশলা। এটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে, মেবি 1 মিনিট মতো নাড়াচাড়া করে জাস্ট ভালো করে মিশিয়ে নেবেন ওপর থেকে নিচ পর্যন্ত। ভালো করে মিশিয়ে দেবেন এবং মিশিয়ে দেওয়ার পর 1 মিনিট, পাক্কা 1 মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করবেন। আর গ্যাসের ফ্লেমটা সেই মুহূর্তে একটু হাই করে দেবেন। হাই করে দেওয়ার পর ভালো করে ভেজে নেবেন এবং বন্ধ করে দেবেন। চলুন, আমার হয়ে গেছে। আশা করছি ভালো লাগলো ভিডিওটা। ভালো লাগলে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, একটু ফলো করে দেবেন। নতুন করছি, একটু হেল্প করুন, আমারও ভালো লাগবে। চলুন, আমার এটা হয়ে গেছে। হ্যাঁ, আমি সার্ভ করে দেখাচ্ছি। চাউমিন হয়ে গেছে, ঠিক আছে। চলুন খেয়ে বলছি কেমন হয়েছে। আমি সস টস দিয়েও করি এবং আলাদাভাবে নিয়েও করি। তো দারুণ হয়েছে। আমি করেছি, আমি তো বলবো খুব ভালো হয়েছে। যেহেতু আমি করেছি সেহেতু আমি বলবো খুব ভালো হয়েছে। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আমি এভাবেও করি, আরও অন্যরকমভাবে করি। নেক্সট যখন করব আমি আরেকটা অন্য স্টাইলে দেখাবো, ঠিক আছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।